হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে থেকে আজকে আমাদের সাথে যারা আছেন এবং পরবর্তীতে যারা যুক্ত হবেন আমাদের এই কবিরাজ মিডিয়া 26 এর চ্যানেলে, সবাইকে জানাই আমাদের টিমের পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আমরা কিন্তু সেই প্রতিদিনের মতো আজকে কিন্তু চলে আসলাম সেই আদমখোরের কিন্তু বিলে, যেটা হচ্ছে আজকে কিন্তু আমরা আছি সেই লিচু বাগানে, ওই পাশে আম বাগান, আমরা কিন্তু সেই লিচু বাগানে আছি। আর আজকে কিন্তু আমরা ফুল আপনার হচ্ছে প্রিপারেশন নিয়ে আসছি যে এই ইপ্রিত জিনটাকে হাজির করার ফুল। আমাদের কবিরাজ ভাই কিন্তু উনি সেই শ্মশানে যে মাটিগুলো সংরক্ষণ করার কথা বলছিল, নাহিদ ভাইয়ের উপরে যে জিনটা হাজির হয়েছিল মাটি, উনি এই শ্মশানের মাটিও কিন্তু উনি সংরক্ষণ করছে এবং এখানে নিয়ে আসছে। আর আমরা প্রিপারেশন নিয়েছি বলতে কিরকম, যে জিনটা আজকে হাজির হবে উনি তো ইপ্রিত প্রজাতির, আর হচ্ছে মানে এই হচ্ছে 31,000 জিনেরও সর্দার উনি। তাহলে ওনার আয়ত্তে কত আছে না আছে এই চিন্তা করেই কিন্তু আজকে আমরা প্রিপারেশন নিয়েছি। সেটা হচ্ছে আমাদের সুমন ভাই আছে, ভাই ওদিকে দেখেন, ওনাকে কিন্তু আমরা দড়ি দিয়ে শক্ত করে বাঁধছি, কারণ কি হয় না হয় এটাতে কোনো গ্যারান্টি নেই, এই জন্য কিন্তু আমরা ওনাকে বাঁধছি। তো আমি এই কথা বলতে চাচ্ছি না, শুধু আপনাদের কাছ থেকে আজকে আমরা দোয়া চাচ্ছি, আপনারা যে যেখান থেকে আছেন আমাদের জন্য দোয়া করবেন। আর আমরা যেন এই যে কাজে আসছে এই কাজটা যেন আমরা সফল হই, আজকে যেন সেই ইপ্রিত দিন থেকে আমরা ডাকতে পারি এবং তার যে রাজা আছে, যে 552 গোত্রের যে রাজা, ওনাকে যেন আমরা ওনাকে যেন ডাকার প্রক্রিয়াটা জানতে পারি। তো সবাই আমাদের সাথে থাকেন আর ভিডিওটা দেখতে থাকেন। ভাই আপনি কিছু বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে কবিরাজ মিডিয়া 26 চ্যানেলের প্রতি যারা যুক্ত আছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দেখ, আমি অন্য কোনো কথা বলবো না, শুধু একটা কথা বলে যাব। সে হচ্ছে গেলে অনেকে বলেন যে হয়তো বা কাদের কাছে ছিলাম আমি, হচ্ছে গেলে সামান্য আমার কথাটা স্মরণ হচ্ছে না শরীফ ভাই, মানে বলেন। কাদের কাছে যে ছিলাম আমি 10 বছর ছিলাম। আমার কইল উস্তাদ, মানে কাদের ছাড়াও আমার উস্তাদ ছিল কইল, আমার নিজের যেটা তিনি আমার উস্তাদ ছিল, তার কাছ থেকে আমি অনেক শিক্ষা অর্জন করেছি ইনশাল্লাহ আপনাদের দোয়ায়। তিনি এখন আর বেঁচে নেই। লাস্ট পরে যা কাদের সাথে কাজ করছি, হ্যাঁ অনেকেই বলেন চামচা এটা ওটা। আমি আপনাদের উদ্দেশ্য বলবো এবং সবার উদ্দেশ্য করি বলবো, একটা কথা বলবো, সে হচ্ছে কারোর যদি দম থাকে, কারোর যদি ক্ষমতা থাকে, তাহলে আমার সাথে লড়ি দেখাবেন, কারণ ওই ফাঁকে আলোচনা করবেন না কেউ, আমার সাথে লড়বেন, আইসি হুমকা সুমকি লড়ি দেখাবেন যে হ্যাঁ তিনি ভাববো যে হ্যাঁ আপনার দম আছে। তাছাড়া আজে বাজে কোনো কথা কেউ ছড়াবেন না, কারণ আমি প্রত্যেকটা পেছনে এসে বলি যে আমি কথায় বিশ্বাসী না, আমি কাজে বিশ্বাসী। তাই আপনাদের কাছে মানে যেই মনে করেন এই দুর্নামগুনি ছড়াচ্ছেন, সমকে আমার সামনে আমার কাছে এসে আমার সাথে টক্কর দেন, তাইলে বুঝবো যে হ্যাঁ আপনিও একজন। কারণ আপনি আমার কথা, এসব কথাগুলি বলার এখতিয়ার রাখেন, কিন্তু না জানি না শুনি আমার সম্বন্ধে খারাপ মন্তব্য কেউ করবেন না। দেখ, আমি আর কথা বলবো না শরীফ ভাই। জি ভাই, তো ভাই আপনার কাজ শুরু করেন আপনি। আরেকটা কথা ভিউয়ার্স, আপনারা হয়তো অনেকেই বলতে পারেন ভাই আপনারা একই জায়গায় প্রত্যেকটা দিন আসতেছেন কি কারণে। এখানে আপনারা যেটার জন্য আসতেছেন সরাসরি ওইটাকে ডাকলেই তো হয়। আসলে ভাই যেটার জন্য আমরা এখানে আসছি 552টা গোত্রের জিনের জন্য, মানে ওনাকে হাজির করার জন্য কিন্তু আমরা এখানে আসছি, ওই জিনটাকে হাজির করার জন্য এনাদের সাহায্য নিতেই হবে, কারণ ওনাকে ডাকার প্রক্রিয়া তো আমরা জানি না, এই জন্য কিন্তু ওনার এদানের সাহায্য আমাদের নিতেই হবে। আর কথায় আছে যে কান টানলে মাথাও আসে, এটা হচ্ছে কান, আমরা যখন কান টানি মাথায় আপনি আসবে।
আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আগে যান। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। জি ভাই। আল্লাহু আকবার। আপনি যে মাটির কথা বলছিলেন শরীফ ভাই, এইটাই হচ্ছে গেলে সেই শ্মশানের 3 শ্মশানের মাটি। এখন তুমি আমার সাথে আসো। জি আমি সাথে যান। জি ভাই। আল্লাহু আকবার। 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 আল্লাহু আকবার।
আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমাকে এখানে কেন ডাকছিস? আরে ডাকার শক্তি তুই কোথায় পেয়েছিস? বল, তুই আমার সাথে কথা বল। শোন, আমার সাথে কথা বল। এই তোর সাথে কি বলবো? আমার সাথে কথা বলবো না তুই? হ্যাঁ? তোর সাথে কি বলবো? এই আমাকে ছেড়ে দে। তুই চেষ্টা কর, তুই চেষ্টা কর। তুই এখান থেকে যেতে পারিস না, তুই চেষ্টা কর। করার চেষ্টা তুই। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই, তুই আমার সাথে কথা কর, কথা কর। আল্লাহু আকবার। এই মুখ ঘোর, আমার সাথে কথা কর। আমার সাথে কথা বল, আমার সাথে। তুই কি বলবি বল? এই তুই আমাকে কি বলবি বল? তুই এখনো বুঝতে পারিস নাই তো আমি কি বলবো তোকে? এখনো তো বুঝতে পারিস নাই। এই কামটা ঠিক করছিস না কিন্তু তুই আমি কিন্তু কাম ঠিক করছিস না। আমি কাম ঠিক করতেছি। তোর কিরম ক্ষমতা? আমাকে ছেড়ে দে। আল্লাহু যা। তোর কিরম ক্ষমতা? আমাকে ছেড়ে দে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই এই তুই কিন্তু কামটা ঠিক করতিস না। আমাকে ছেড়ে দে। আমার সাথে কথা বল, তুই আমার সাথে কথা বল। কথা না বললে তোকে ছেড়ে দেব। তুই কি বলবি বল? এটা এটা বলি তাকাবে। এই, ওটা ধরে রাখ, ওটা ধরে রাখ, ওটা ধরে রাখ। ভালোভাবে খাওয়া হয় কেন? আমার সাথে ভালোভাবে দাঁড়ায় কথা কর। আল্লাহু আকবার। বল তুই কি বলবি বল? তোর নাম কি? হ্যাঁ, এই তোকে কেন নাম বলবো আমি? ভালোভাবে বলছি, তোর নাম কি কো? আমাকে ছেড়ে দে।
আমাকে ছেড়ে দে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত নাম কি গো? আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। তোকে তো ছাড়বই আমি, তুই ক তোর নাম কি? কামটা ঠিক করছিস না। আমাকে ছেড়ে দে। চেষ্টা কর, তুই চেষ্টা কর, তুই চেষ্টা কর, দেখ তো পারিস না এখান থেকে যাতে। তুই চেষ্টা কর, এটা শোন, তুই চেষ্টা কর, দেখ তুই এখান থেকে যেতে পারিস নাকি। এই শোনে, এখানে আমার গুলি থাকে, আমার গুলি দেখছো কে দিয়ে? হ্যাঁ এটা ধরে রাখ, হ্যাঁ, এটা ধরে রাখ, এটা ধরে রাখ, এটা ধরে রাখ, এটা ধরে রাখ। আমার সামনে এসে আমার গুলি টাকাতে কথা বল। বল তুই কি বলবি বল। এখানে এই জায়গায় আমি কতবার তুই নিজেও জানিস না। হ্যাঁ, আর তোকে আমি কি জন্য আমার সামনে লিয়ে আইছি তাও জানিস। আমি এই জায়গায়, আমার কথা শোন, এই, এই, আমার কথা শোন। বেশি আমার সাথে টেরিং বেরিং করবি না তুই। আমি কথা স্বর্ণামা, কথা বলার স্বর্ণামা কথা ক। তোর কিরকম ক্ষমতা, আমাকে ছেড়ে দিয়ে দেখ, আমাকে ছেড়ে দিয়ে দেখ। তোর তো মনে হচ্ছে অনেক শক্তি, তুই পারা, তুই পারা। আল্লাহু আকবার। এখন আমি বলি তোকে, শোনে, কি বলবি বল, কি বলবি? তুই তো নাম বলিস, তোর নামের দরকার নাই, আমার তোর নামের দরকার নাই, কিন্তু আমার বলি টাকা থেকে কথা কর। তুই আমার বলি টাকা, আমার বলি টাকা থেকে কথা কর, তোর নামের দরকার নাই আমার। এই শোন, এখানে যতগুলি, এটা শোন, তুই ভালো করেই জানিস, এখানে গুলি ছিল। এই শোন, আমার বলি লাগাবো গুল। আল্লাহু আকবার। সব বলবো বন্ধ কর। সব বলবো তুই? সব বলবো বন্ধ কর। হ্যাঁ, এই কামড়াতে বন্ধ কর। এটা সামনে খারাপ, ভালোভাবে। তোর নাম দাম কিছু জানার আমার দরকার নাই এখানে। এটা আমার বলি টাকা, কথা কর, আমার বলি টাকা কথা কর। তুই কি বলবি বল, কি বলবি তুই বল। তোরা মানে এখানে যে ছিল, এটা শোন, এর আগে যাক আমি দিয়েছি, সেও এরকমই করেছে, এইরকমই করেছে আমার সাথে, কিচ্ছু বলে নাই। আমার কারো কিছু শোনার দরকার নাই, কিন্তু তোর থেকে শুনবো আমি, তোর থেকে আমার শোনার আছে, আমি তোর থেকে শুনবো, অল্প কিছু শুনবো আমি। এই জায়গায় মনে কর যে অনেকে বলছে যে 11,000, 33,000, 552 গোত্রের যে সর্দার, তার পর্যন্ত প্রচার তুই হচ্ছে গেলে একটু তাহলে কই ইয়াদ দিত আমার। জীবনের সম্ভব না, জীবনেও সম্ভব না। শরীফ, ইয়ে আসল নাকি? আল্লাহু আকবার। সব বলবো তুই। আল্লাহু আকবার। ওঠে এই মুখে কথা কাটকাল এগুলো বন্ধ কর,
সব সত্যি কথা বলবো তুই? বলবো। আয়, ওঠ। ওটা কি উঠে দাঁড়াও। হাত নামা, হাত নামা, হাত নামা, কথা কো, হাত নামা, কথা কো। তোর কিরম ক্ষমতা, আমাকে এটা ছেড়ে দে। তোর কিরকম ক্ষমতা শোনে আমাকে বলি টাকা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তোর কত ক্ষমতা, তুই আমাকে বলি টাকা থেকে এগুলি কত থেকে? এমুক টাকা, কথা কো। কিছু কবুলা সামান্য ক, তুই সামান্য একটু ঝাল্লা ক। আর তুই কে এখানকার? তুই কে আমাকে গতাই দি? তুই কে এখানকার? 11,000 গেছে, 33,000 গেছে, তার হচ্ছে গেল সর্দার। 11,000 আমি কে শুনবি? সর্দার। আমি তুই কে শুনবি? তুই কে? তুই এমন কে? তুই আমাকে বল, সেটা বল। তুই এমন কে? আমাকে বল, আমাকে বল ভাব। কথা বল। আমি কে শুনবি তুই? ক তুই। আমি 400 একটা গোত্রের সর্দার। তুই 400 একটা গোত্রের সর্দার? হ্যাঁ, আচ্ছা তুই 400 হয়েছে, 500 হয়েছে, মনে কর যে 1000 গোত্রের সর্দার হয়েছে, আমার কিছু বিষয় না। ও সব বিষয় তো আমার বিষয় নাই। আমার শুধুমাত্র 552টা গোত্রের যে মেন সর্দার, তার পর্যন্ত যাবার তুই একটু ঝালা করে যা, তুই বলে জানা। এইরকম ধারণা আগে গুলিও করছে কইল, আমি তাদেরকে ছাড়িনি কইল, তাদেরকে কাউকে ছাড়ি নাই আমি। জি ভাই। মানে আগে আগে যেগুলি ছিল, পিছনে যেগুলি ছিল, যেগুলিকে আমি বন্দি করেছি, এখানে রাখি গেছি, তাদের ছায়াও মনে করো যে আবার মানে কত বড় হিংস। জি, এটা তো বোঝাই যাচ্ছে ভাই। ও যত খুন ও মনে করো যে ওর না দিবি, কত খুন তোর একেলে মনে কর শর্টকাট করে মরা লাগবে। মনে কর তোর ক্ষমতা থাকে আমাকে ছেড়ে দিয়ে দে। ছাড়িয়ে দিবি, তোর কি করছে? তোর তো ছাড়িয়ে দিছি, তোর ক্ষমতা দেখি তুই বলো 401 জন, 401 জনের জিন্নাতের সর্দার তুই, তাহলে আমি একা, শুধুমাত্র আমি একা এখানে, আমি মানব জাতি একা। তোর ক্ষমতা কতটুকু তুই এখান থেকে বাড়া যা, তোকে আমি সুযোগ দিনু যা, তোর কিরকম ক্ষমতা এটি দেখবো। যা, আমি তুই এই গন্ডির থেকে বাড়া যা। নাম নাম কিসে নাম, নাম কিসে নাম, কিসে নাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বুঝতে পারিস নাই এখন, তুই কি বুঝতে পারিস? আমাকে ছেড়ে দে। তোর ভালোর জন্য বলতেছি। আমার ভালো মন্দ তোর দেখা লাগবে না, তোকে আমি যেটি কইছি সেটি কর। আমাকে ছেড়ে দে বলতেছি। টাকা কথা, এই লোক আমাকে টাকা কথা কয়, একটা দেরি কথা কয় তো বললাম। আমাকে বলি টাকা কথা, এরকম লাফালাফি ফালাফালি করি কোনো লাভ হবে না তোর। আমি যেটা বলি সেটি শোন তুই। বল বল বল, তুই কি বলবি? তুই এখন বুঝতে পারিস নাই বোধ হয়, তুই আমার ভালো করে আমার গোটা শরীরটা দেখ, তুই ভালো করে দেখ, তুই এখনো বুঝতে পারিস নাই। আমি তো কি কইছি, আমাকে এখান থেকে ছেড়ে দে। তোর এই শরীর, তুই যা, এই শরীর, কথা তোর এই শরীর আর শরীর থাকবে না।
আমার এই ভয় থাকবে না। আমার আমি সব বলবো, এইভাবেই কর, এইভাবেই কর। আমি সব বলবো, তুই এইভাবেই কর। আস্তে কর। তুই এইভাবেই কর। আমি সব বলবো। তুই আমার সাথে এইভাবেই কথা কর। তুই আমার সাথে এইভাবেই কথা কর। আমি সব বলবো, আমি সব বলবো, হ্যাঁ, কর, তুই আমি কর। সব বলবো, তুই কর। আমার পরেই গেছে, তুই কর। কর। সব বলবো, আমি সব বলবো, আমি সব বলবো, আমাকে ছেড়ে তুই দে। সব কর। তুই এইভাবে কর। কর। আমি সব বলবো, আমি সব বলবো। এই, এই দে- আমি কইছি তুই এইভাবেই কর। কর। আমি সব বলবো, আমি সব বলবো। সব বলবো, তুই বলে তুই কর আমার কাছে, তুই সব কবু কর। তোর তো আমি সব হয় শুধুমাত্র মনে কর যে আমি ওই পর্যন্ত যাবো, ওই খালি তুই না তুই কয়া যাবে, মানে কিভাবে যাবো আমাকে এই কয়া যা। আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে ছেড়ে দে, আমার খুব কষ্ট হচ্ছে। আসলে তো ছাড়ি দিন আমি লে লে, তুই ক ক ক। আসলে স্বরূপ জি ভাই আসলে যে আমি প্রত্যেকটা বিষয়ে বলি যে এরা হচ্ছে বেজন্মা, মনে করো জিন্নাত জাতির ভিতর কিছু কিছু আছে মনে করো যে বেজন্মা, কারণ ওরা কোনো ভাষা জ্ঞান মানে কোনো কিছুই বলার মতন এক্সপিয়ার রাখে না। এরা কিছু তো বলতেছে না। ও বলবি, ওর বাপ বলবি, ওর মা, সবকিছু সব বলবি, বলার পরে এখান থেকে যেতে পারবি, তার আগে যেতে পারবি না। খালি এই যে আমাকে বলি টাকা এইভাবে এরকম করে লাভ হবে না, কোনো লাভ নাই। বল বল, তুই কি বলবি? আমি তো তোকে বলেছি যে তুই মনে কর যে 400 একটা গোত্রের সর্দার, তুই 400 একটা গোত্রের সর্দার, সামান্য 400 তুই কি এই জিনিসটা জানিস যে 18,000 মাখলুকের ভিতর হচ্ছে গেলে মানুষ হতে শ্রেষ্ঠ জীব? জানি জানি জানি, তোরা খুব বেমান জাত, আমরা বেঈমান। তোরা খুব বেমান জাত, খুব। আচ্ছা রে শোন, আমি কই শোন, তুই যেটা মনে করিস সেইটি। এখন আমি তো যে কথাগুলি কইছি যে আমি ওই পর্যন্ত যাব, ওই পর্যন্ত যাব। তুই মনে কর 500। তোকে আমি সব বলবো, ঠিক আছে? হ্যাঁ কয়, তুই ক কিভাবে যাবো ওখানে আমি ওই পর্যন্ত? তুই খালি একটু তাহলে কুলুপ দে আমি। 4টা কবরের মাটি লাগবে। এই দেখুন, তোরা তো মনে হচ্ছে যে বেধর্মী, 7টা কবরে মাটি দিবি করবি তুই। তা আবার জানিস কোন কবরের মাটি লাগবে? ক যারা গলায় ধরিলে বেশ গায়ে মরে, তাদের মাটি লাগবে। মানে তোরা আচরণ যেরকম আমার করছে, মানে ওই রকম আচরণের জিনিসই খুঁজে বাইর করি আমি। এটি চাচ্ছ নাই তোরা? আমাকে বলি টাকার কথা কয়, এক টাকার এদিক ওদিক চাইস না, আমাকে বলি টাকার কথা, আমাকে বলি টাকার কথা কথা। আচ্ছা তুই যেটা কইছু আমার যত কষ্ট, যত কঠিন হই, আমি ওইগুলি জোগাড় করবো। এই শুধু খালি এইটুক করলেই হবি। হ্যাঁ, তোকে কিছু বলবো না। প্রত্যেকার আমি কিছু শুনবো না, তুই কি বলবি? প্রত্যেকার আমি কিছু শুনবো, প্রত্যেকে আমি শোনার কিছু। শোনে আমার ব্যাগের ভিতরে দেখাতে বোতল আছে। কিছু দরকার নাই, আমার কিছু দরকার নেই। ও যেটুক বলিছে এটাই যথেষ্ট আমার। ওর থেকে আমি কোনো কথাই শুনবো না, কারণ ও আমি যেগুলো কথা বলি সব কিছু মনে করো যে ও অন্য কিনলি যে, তাহলে ওর থেকে আমার শোনার দরকার নেই। যেটুক বলেছে লাস্টে
আমার এইটুকুই যথেষ্ট। কারণ আমি ওর ইয়াং ছাড়াও আমার আল্লাহ তাআলা আমাকে সে শক্তি দিয়েছে, আমি পর্যন্ত বুঝতে পারবো। কিন্তু না, ধাপে 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 যে আমাকে বাধা সৃষ্টি করতেছে, তাদের ভালোভাবে আমি চাই যে তোরা ভালোভাবে মানে আমার রাস্তা ছাড়, মানে আমার রাস্তাটা ক্লিয়ার করে দিবি। কিন্তু তোরা তো তা শুনিস না, একের পর এক বাধা চেষ্টা করছিস আমার সাথে। বাধা সৃষ্টি করে কি লাভ আছে? স্বপ্ন দেখা সহজ, তোরা কি এই দেখ শোন, কিন্তু পূরণ করা অতটা সহজ নয়। স্বপ্ন দেখলে সেই স্বপ্ন পূরণ হয়, সেই স্বপ্ন পূরণ হয় যদি আমি ঠিক যোগাযোগ করতে পারি, তাহলে স্বপ্ন পূরণ হবেই। ওটা কি? এই আর্গুনিক এটা শোন, আর্গুনিক যেভাবে রাখি গেছি, কিন্তু তোক মনে কর যে আমার সাথে ওই 552টা, কারণ তুই এখনই যেরকম করতে তোর কথা তো মিথ্যাও হতে পারে, মৃত্যুর কথা বলতে পারিস তুই আমার সাথে, তুই আমার সাথে ছলনাও করতে পারিস। এই জিনজাত কোনোদিন ছলনা করে না, আমরা জিন্নাত। তোরা মানব জাত, তোরাই ছলনা জাতি। এই কাজটা ঠিক করছিস না। ভাই ভাই আমি ঢুকবো? হ্যাঁ ঢুকেন। ভাই ভাই পানি নিয়ে আসেন ভাই। নাই দাই হ্যাঁ পানি নিয়ে আসেন। সুমন ভাইয়ের গায়ে পানি ছেড়ে দেন। এই হাতে বাদন খুলেন, বাদন খুলেন, হাতের বাদন খুলেন। ধরে বিশ্বাস আল্লাহু আকবার। ভাই সুমন ভাইয়ের অবস্থা খারাপ, আপনি কিছু বলেন, বলে শেষ করেন ভাই। দেখ আপনাদের উদ্দেশ্য বলি আমি, আপনারা আজকেও আমার এই লাইভ প্রোগ্রামে হয়তো বা আপনারা আছেন, দেখতেছেন যে এই জায়গায় আমরা আসার আগেই বলে দিছি যে আমরা কোন জায়গায় যাচ্ছি। যাই হোক, আজকেও যে প্রক্রিয়াটা আমাকে দিয়েছিল ওই প্রক্রিয়ায় আমি তাকে আনিছি, আনার পরে এও এইরকমই, মানে যে কটা দিন এখানে আইছি আমি, মানে কেউ ভালোভাবে তো কথা বলেই নাই, মানে আসার পরেই উল্টি পাল্টা। তাই আজকেও অনেক শাস্তি দেওয়ার পরও কোনো কিছুই বলবে না, সে কোনো কিছুই বলবে না। অনেক কিছু করার পরে শুধুমাত্র একটু যাওয়ার সময়, মানে আমি যে বন্দি করবো তার কিছুক্ষণ আগে বলে গেছে যে 7টা কবরের মাটি, তা হচ্ছে গেলে যুবতী মেয়ে যে গলায় দড়ি দিয়ে মারা যায় সেই কবরের মাটি আনতে বলছে। এটা তো ভাই আছে নিয়ে আসা খুব টাফ বিষয়, মানে সব কবর তো খুঁজে বের করতে হবে। হ্যাঁ, এটা তো খুঁজে বের করতেই হবে, আমাকে অনেক পরিশ্রম করতে হবে, এবং তোমরা আছো, তোমাদের সাথে নেই বা আমাকে বের হতে হবে, কারণ এইগুলো তো মানে লাগবেই। তাছাড়া তো মনে করো যে আমি এখানে যে উদ্দেশ্য আইছি, আমাকে অনেকেই বলে ভাই যেখানে হয়তো বা অন্য কোনো কিছু পাবেন, আসলে ভাই উপর দেওয়ার মালিক হচ্ছে উপরওয়ালা। আমি নিজেও জানিনি যে আমি সামনে কি পাবো, আমি নিজেও করতে পারবো না, কারণ আমার সামনে বিপদও হতে পারে, সামনে আমার বিপদও হতে পারে। তাই আপনারা দোয়া করবেন আমার জন্যে, যাতে আমি সামনে বলে গেছে যে কবরে মাটি লাগবে, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ
মানে এটা তো অনেক টাফ ব্যাপার। তারপর আমি চেষ্টা করব যে ইনশাল্লাহ আমি কালকে আবার এই জায়গায় আমি জিনিসগুলো নিয়ে আসবো। তারপরে দেখবো আজকে বলে গেছে হচ্ছে গেলে 401 জনের সর্দার, 401 জনের সর্দার মানে জিন্নাতের, তিনি করলে আমার কাছে রাখছি তা ওনাকে। যাই হোক, আমি আর কোনো কথা বলবো না। আর একটা কথা প্রথমে বলে গেছি, আমি কারোর জটিল কোনো বুকের পাটা থাকে কোনো মায়ের সন্তানের, তাহলে আমার সাথে এসে টক্কর দেন, তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ আপনিও পারেন। আমি দোয়া করি যে আপনি পারেন, কিন্তু কারোর খারাপ দিকলি আলোচনা করবেন না। ভাই দেখ ভালো থাকেন, সুস্থ থাকেন। উনি এই সুমন ভাই শৈলে যেটা হাজির ছিল এটা তো 401 গোত্রের হচ্ছে সর্দার বলছে ভাই। সর্দার আচ্ছা, তার মানে এটা হচ্ছে সামনে 401 আসেন, আপনার সামনে আসেন। এটা হচ্ছে 401 গোত্রের সর্দার, আর হচ্ছে আমরা যেটাকে হাজির করার প্রক্রিয়া চালাচ্ছি এটা হচ্ছে 552 গোত্রের সর্দার। হ্যাঁ, এইটা হবে হচ্ছে গেলে 452 গোত্রের সর্দার, মানে এইটাই লাস্ট। আচ্ছা, মানে এই জন্য মনে করেন যে উনি আমাকে মানে যে প্রক্রিয়া দিয়ে গেছে, আমার তো অনেকটা কষ্ট হবে, তারপরে ইনশাল্লাহ মানুষের দোয়া থাকলে আমি পারবো, কারণ এগুলো জোগাড় করতে। যদি পারি তাহলে তো বড় হল বা। তো ভাই তাহলে আমরা প্রোগ্রামটা এখানে অফ করি। হ্যাঁ। তো আকাশ ভাই প্রোগ্রাম অফ করো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যেখানে যান সবাই মানে শরীর বন্ধ করে তারপরে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।